hope you are doing well. এই বৃষ্টির দিনে মাত্র আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি এরকম ঝমঝম বৃষ্টি, মনটাই তো ভালো হয়ে গেল। এখন ঘুম থেকে যেহেতু উঠে গিয়েছে, এখন ব্রেকফাস্টও করা লাগবে। আমি আসলে ডায়েট করতেছি, বুঝছেন তো। এই ডায়েটে প্রতিদিনই ওটস একই রকমভাবে খেতে খেতে আমি একঘেয়ে হয়ে গিয়েছি। তাই আজকে ভাবলাম একটু ভিন্ন রকমভাবে ওটস ট্রাই করি। আমার অনেকদিন ধরে ডেজার্টও খেতে ইচ্ছে করছে, আবার ঘুম থেকে আজকে লেটে উঠেছি। আমি ভাবলাম যে একটা ডেজার্ট আইটেমই খাওয়া যায় ওটস দিয়ে। তো এগুলো সব ভাবতে ভাবতে বৃষ্টি বিলাস করতে করতে আমি আমার রান্নাঘরের দিকে চলে যাই। এখন রান্নাঘরের দিকে যাইতে যেতে তো রান্নাঘরে যেতে মন চায় না, কারণ এত সুন্দর বৃষ্টি। আচ্ছা থাইকা চলেই গেলাম। তারপর দেখেন এই যে একটা কৌটা, এটা কিন্তু আসলে চকলেটের কৌটা না, এটা হচ্ছে ঘিয়ের বয়ম আমার আম্মুর। তারপরে আমি চুলা চালিয়ে দিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটাতেই আজকে একটা সুন্দর মজাদার ডেজার্ট তৈরি হবে। দেন আমি একটু ঘি দিয়ে দেওয়ার পরে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি মোট 1.5 চামচ ঘি দিয়েছি এখানে। দেন আমি ওটস নিয়ে নিচ্ছি। এই যে একটা বাচ্চাদের ওটস নিয়েছি ভাই। আমি যখন ডায়েট করতে যাই তখন আমি ওটসটা কিনতে যাই, কেনার পরে আমি বাচ্চাদের ওখানে সুন্দর করে লেখা আছে বেবি ওটস। তারপরে আমি এটা নিয়ে নিয়েছি, কারণ তখন আমার চোখটা চলে গিয়েছিল আকাশে, আমি সেটা দেখিনি। যাই হোক, এটা এখন আমার খাওয়া হয় না। তো এইসব আলতু ফালতু জিনিস বানিয়েই আমি এটা শেষ করবো। 1000 হোক টাকা দিয়ে কিনেছি। মানে একটু ঘিতে ভেজে নেওয়ার পর আমি দুধ দিলাম। দুধটা আমার আম্মুর ঈদের বাজার থেকে আমি চুরি করেছি। তাই আম্মু যাতে বুঝতে না পারে, এখান থেকেও জানি আমি অনেকটা দুধ বাঁচাতে পারি, তাই আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে আমার মা বুঝতে না পারে, আমাকে যেন বকতে না পারে যে আমি তার বাজার সবকিছু শেষ করে ফেলেছি। তখন আমি নাড়তেই আসি আমি ভাবতেছি যে হয়ে যা ভাই, হয়ে যা। দেন 2টা এলাচ দিয়ে দিলাম, 1000 হোক ডেজার্ট। তারপরে আবার একটু দুধ দিলাম। আজকে মনে হয় দুধটা শেষ হয়ে যাবে, আর আমার একটা মায়ের আমার পিঠের নিচে পড়বে না, সবগুলো আমার পিঠের উপরে পড়বে। ঠিক আছে, তাও তো ডেজার্টটা যেহেতু বানাইতে নিয়েছি, ডেজার্টটা তো বানাইতেই হবে নাকি। তারপরে আমি রান্না করতেই আসছি। তারপর ডেজার্ট বলে কথা, যতই ডাইটে থাকি ভাই একটু চিনি তো লাগবেই। আমি খুবই অল্প পরিমাণ, বিশ্বাস করেন, খুবই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। 1.5 চামচও না, 1 চামচও না, 1/2 চামচ। তারপর দেওয়ার পর আমি এরকম নেড়ে নিলাম, আবার দুধ কমে গেছে। দেন আমি কি করেছি মনে পড়েছে, আমার তো ঘরে পাউডার দুধ আছে, তাই আবার 1.5 চামচ পাউডার চুরি করে নিলাম। এটা কোনো চুরির জিনিস নেই। তারপরে আমি একটু পানি দিয়ে ট্রিক্স করে আবার একটা দুধ বানিয়ে নিয়েছি। তারপরে এটা আবার দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে একটু হবে এরকম মানে ভাব। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আল্লাহ, এবার হয়ে যা, আর তো চুরি করতে পারবো না, কারণ ওই প্যাকেটের দুধ আর নেওয়াই যাবে না, এটা একদম বিলকুল নিষেধ, নাহলে আমার আম্মু আমাকে আবার মেরেই ফেলবে। তো খাওয়ার থেকে মরা ভালো না, আগে খাওয়াই ভালো। তারপরে এখানে দেখেন দুধ আর একটু বেড়ে গিয়েছে না, আমি এখানে একটা চালাকি করেছি। আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, পানি তো দেওয়া যায়, দুধের সাথে যতই পানি মিশাই, পানি তো পানি, পানির অপর নাম জীবন। তাই আমি এখানে 1 গ্লাস পানিও মিশিয়ে নিয়েছি। তবে দেখেন কতগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু ফুলবে, আর আমার দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে, তাই আপনাদের একটা লাইকও দেখিয়ে দিলাম। দেখেন এভাবে করে ফুলবে, ফলার পরে আমি ডায়েটে আছি, তখন আমার হঠাৎ করে মনে পড়ছে। তারপর ডায়েটের সবচেয়ে শক্তিশালী অস্ত্র চিয়া সিডস, আমি সেটা এখানে দিয়ে দিলাম, যাতে আমার ডায়েট আমাকে কখন অবজেকশন না দিতে পারে যে আমি তার সাথে বেইমানি করেছি। আমি এখানে চিয়া সিডসও দিয়ে দিলাম হেলদি হওয়ার জন্য। যাই হোক, তারপর আবার একটু নিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এরকম যখন হয়ে যাবে, আপনাদের ডেজার্ট মনে করবেন কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। দেখেন আপনাদেরকে একটু বাইরে বেলকনিতে নিয়ে গেলাম, দেখাচ্ছি এই ওয়েদারে কিরকম হয়েছে। অনেক মজা ছিল, কিন্তু সত্যি অনেক মজা হয়েছে, এত মজা আমি ভাবিনি। তারপর একটু রুমে নিয়ে এসে আপনাদেরকে দেখালাম গরম গরম একটা ডেজার্ট। আমি এখন নাস্তা করবো, আর আপনারা এখন